জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলাটির ঘটনা হয়েছে 22 সালে। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জালিয়াতি করেছি, আমি প্রতারণা করেছি। ব্যারিস্টার তুরিন আফরোজ একজন বিশিষ্ট আইনজীবী প্রসিকিউশনের দায়িত্ব পালন করেছিলেন। সেই কারণেই ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীনভাবে একটা মিথ্যা মামলায়, প্রতারণা মামলায় এবং জালিয়াতি মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় ওনাকে আজকে সম্পৃক্ত করা হয়েছে। দেখেন, আজকে একটি মামলায় যেখানে 230/22 একটা সিআর মামলায় আমাদের বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ব্যারিস্টার তুরিন আফরোজকে এই মামলায় আজকে সম্পৃক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলাটির ঘটনা হয়েছে 22 সালে, অর্থাৎ 22 সালের মামলাকে কেন্দ্র করে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জালিয়াতি করেছি, আমি প্রতারণা করেছি, হুমকি দিয়েছি, দল বল সহ আজকের যে বাদীর প্রতিষ্ঠানে আমি হামলা করেছি। আমাদের সাবমিশন হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজ একজন বিশিষ্ট আইনজীবী, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের উনি সিনিয়র আইনজীবী এবং ঢাকা বারেরও আইনজীবী এবং উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিশেষ করে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেছিলেন। সেই কারণেই ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীনভাবে একটা মিথ্যা মামলায়, প্রতারণা মামলায় এবং জালিয়াতি মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় ওনাকে আজকে সম্পৃক্ত করা হয়েছে, সুনির্দেশ দেখানো হয়েছে। আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালতে, আমরা জামিন চেয়েছি এবং বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি যে এই মামলার সাথে কোনো সম্পৃক্ত নেই এবং অন্য একটা মামলায় আমি জেল হাজতে আছি শুধু হয়রানি করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আদালতে আমরা শুনানি করেছি। আদালত আমাদের জামিন নামঞ্জুর করেছেন, সিডব্লিউ বলে জেল হাজতে প্রেরণ করেছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।